নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা আ প্রাথমিক অবস্থায় চর্চা করব বলে মনস্থির করেছি, রাশিটি নিশ্চিতভাবেই ধনু। ধনু রাশির ১৫ই মার্চ থেকে ১৫ই এপ্রিল একটা হিউজ সময়। এই হিউজ সময় আপনি কেমন থাকতে পারেন, কেমন থাকতে চলেছেন, আ এই বিষয়টা নিয়ে আমরা একটা ডিটেইলস অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো দেখুন, প্রথমে আমি আপনাদের বলি ধনু রাশির হেলথের কথা। ১১ই মার্চের পর রাশির অধিপতি রেট্রো থেকে ডিরেক্ট হচ্ছে এবং এটা একটা ভালো কম্বিনেশন। রেট্রোগ্রেডেশন থেকে ডিরেক্ট হচ্ছে, তার একটা ইমপ্যাক্ট আসবে। কিছু তো ইমপ্যাক্ট আসবে, ভালো হোক খারাপ হোক, ভালো ইমপ্যাক্টই আসবে। সমসপ্তমে আছে চতুর্থপতি, চতুর্থের চতুর্থ কিন্তু সপ্তম। তো একটা ভালো এক্সপেকটেশন সেটা কিন্তু আমরা রাখতে পারি। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার সংযোগ অন্ততপক্ষে নেই। সো প্রবলেম সমাধান হবে। সমাধানের একটা জায়গা দেখা যাচ্ছে। সমাধানের একটা কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তার সাথে, সাথে একটা কথা আমি আপনাদের প্রত্যেককে বলবো বা প্রত্যেককে বলতে চাই। প্রবলেম তো আছেই জীবনচক্রে, বিভিন্ন সেগমেন্টে প্রবলেম আছে। তবে প্রবলেম রিজলভ করার মতো জায়গাও আছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে মানসিকভাবে বিধ্বস্ত, ধনুরাশির হেলথ, ওয়েলথ সব দিক থেকে সমস্যায় আছে। বহু জাতক জাতিকারা স্বাস্থ্যে সমস্যায় আছে, অর্থে সমস্যায় আছে, বিভিন্ন রকমভাবে বিপর্যয়, বিভিন্ন রকমভাবে ক্ষয়ক্ষতির জায়গা, এগুলো যেন কনস্ট্যান্টলি চলছে। দেখুন, আমি খুব সহজভাবে আপনাদের একটা কথা বলতে চাই। যাদের এই বারবার বিপর্যয়গুলো হচ্ছে, যারা বারবার বিপর্যয়গুলোকে ম্যানেজ করতে পারছেন না, এত কিছু ম্যানেজ করতে পারছেন কিন্তু বিপর্যয়টা আর ম্যানেজ হচ্ছে না। বৃহস্পতির শুভ গতিতে আপনার জীবনচক্রে কিছু ভালো প্রভাব আপনি পাবেন, এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি। বৃহস্পতির গতি আপনার জন্য শুভ ফলাফল আনবে এবং আপনাদের মধ্যে আজকে যারা এডুকেশনের সাথে যুক্ত, আজকে যারা পড়াশোনা করছেন, এবং মাঝে, মাঝে একটু আপস অ্যান্ড ডাউন, আপনার সন্তান ধনুরাশি খুব ভালো পড়াশোনায়, হঠাৎ করে দেখছেন তার মধ্যে ক্যাজুয়াল ভাবটা আসছে, কনসেন্ট্রেশনটা তার মধ্যে অতটা ব্যাপ্ত হচ্ছে না, হ্যাঁ? বারবার কনসেন্ট্রেশনের একটা প্রবলেম আপনি দেখতে পাচ্ছেন। এই জায়গাটা, হ্যাঁ? এই বিষয়টা আপনি কিন্তু অনেকটা ভালো দিকে দেখতে পারবেন। কনসেন্ট্রেশন রিলেটেড প্রবলেম, সন্তানের দিক থেকে এডুকেশন রিলেটেড প্রবলেম অনেকটা মিনিমাইজ হবে। সন্তানের দিক থেকে এডুকেশন রিলেটেড আ জায়গাটা অনেকটা সমাধান হবে। এই জায়গাটা কিন্তু অনেকটা বেশি। সো কোনো না কোনোভাবে আমরা আ ভালো ফল ভালো ফল এডুকেশনে পাবো ধনুরাশির। ধনুর ইভেন বাড়ির কিছু সমস্যার সমাধান হতে পারে। বাড়ির কোনো একটা প্রবলেম সমাধান করার চেষ্টা করছেন, হচ্ছে না। বাড়ির একটা জটিলতা সমাধান করার চেষ্টা করছেন, হচ্ছে না। আরেকটা কথা মাথায় রাখতে হবে, আমরা ডেভেলপমেন্ট পাচ্ছি ধনুরাশির। জমি, সম্পত্তি, প্রপার্টি এই ধরনের রিলেটেড বিষয়। সো একদম রিল্যাক্স থাকুন। খুব অসুবিধা কিন্তু হবে না। দায়িত্ব নিয়ে বলছি তো হবে না। এত ভয়ভীতি ধনুরাশির এবং ঢায়াটা শুরু হওয়ার পর থেকে, এটা সত্যিই আমাদের খুব ভাবায়, তাই না? এত ভয় পান, এত বর্তমান সময়ে গিয়েও এত টেনশন, এটা সত্যিই খুব কষ্টের, সত্যি খুব চিন্তার। অ্যান্ড আমি মনে করি আপনার পজিটিভিটির মাত্রাটা বেড়ে যাবে, অনেকটাই বেড়ে যাবে। কিছু, কিছু ক্ষেত্রে বন্ধুত্বের জায়গাটা বেটার দিকে যাবে। আর্নিং বাড়বে ধনুরাশির। আর্নিং পোটেনশিয়ালিটি বৃদ্ধির সংযোগ আছে। আর্নিং নিয়ে কোনো কথা হবে না। অর্থনৈতিক জায়গা নিয়ে স্বস্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর্নিং নিয়ে স্টেবিলিটি দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম বিষয়ে আপনার আর্নিং বাড়বে। এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিতে পারি বা দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড যারা ব্যবসা করেন, আজকে ব্যবসায়ীরা আছেন, ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে সুস্থ স্বাভাবিক ফলাফল আসবে। বিভিন্ন রকম ব্যবসায় স্টেবিলিটি পাওয়ার মতো সংযোগ আমরা দেখতে পাচ্ছি। সো ব্যবসা নিয়ে কোনো সমস্যা হবে না, দায়িত্ব নিয়ে বলছি।
ব্যবসার জায়গাটা ওভারঅল ভালো। ব্যবসায়িক শান্তি বা প্রশান্তি প্রাপ্তির সংযোগ রয়েছে। তবে বিশ্বাস একটা বড় জিনিস এবং কিছু, কিছু সময় দেখা যায় হয়তো বিপদে পড়েছেন। তারপরেই হঠাৎ করে সমস্যা হয়ে গেল। সো আমি মনে করি এই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভ করা যায় বা ইমপ্রুভ করার মতো জায়গা রয়েছে। 100% সিওরিটি দিলাম এই জায়গাগুলো নিয়ে আপনি জাস্ট একটা স্যাটিসফ্যাকশনের জায়গা বা পজিটিভিটির জায়গা পাবেন। 100% সিওরিটি দিলাম যে আপনার এই বিষয়ে ভালো কিছু অপেক্ষা করে রয়েছে। ভালো কিছু হওয়ার মতো প্রবাবিলিটিস রয়েছে। অ্যান্ড আপনি আ ঈশ্বরের অসীম কৃপায় ডে বাই ডে ডেভেলপড করবেন সেটার সিওরিটিও দিলাম। সন্তান ভাগ্য ধনুরাশির ভালো। হঠাৎ করে পুরনো কিছু নেগেটিভ ঘটনা থেকে পজিটিভ রেজাল্ট আসতে পারে। চাকরি চলে গেছে, সেখান থেকে হঠাৎ করে ভালো ফল পেলেন। চাকরির জায়গাটা হঠাৎ করে স্টেবল হলো বা একটা সমগোত্রীয় পজিটিভিটি আসলো। এটা আসবে। চাকরি, ব্যবসা বা যেকোনো ধরনের অর্থনৈতিক বিষয়বস্তু নিয়ে আপনি পজিটিভিটির জায়গাটা পাবেন। আ আরেকটা কথা বলে দিই, অনেকে ভেহিকেল কেনার পরিকল্পনা করছেন। একটু ধীরে চলুন। ধনুকে আমি বলব ধীরে চলা নীতিতে বিশ্বাস করুন। শত্রু প্রচুর আছে। আশেপাশে শত্রুর সংখ্যা হিউজ ধনুরাশির। এখন শত্রু আছে বলে আমরা তো পথ চলব না এমন নয়। শত্রু আছে, পথ চলতে হবে। বুঝে শুনে পথ চলতে হবে। শত্রু কিভাবে আ ম্যানেজ করা যায় এটা ভাবতে হবে। রাজনীতিতে ডেভেলপমেন্ট আছে। রাজনৈতিক জায়গাটা ইমপ্রুভ করবে। রাজনৈতিক ক্ষেত্রে লাভ পাবেন ধনুরাশি। খুব লাভ পাবেন। এই বছরটার এই একটা মাস রাজনীতির ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা আ ইম আ ডেভেলপড করতে পারে বা ডেভেলপমেন্টের সম্ভাবনা তৈরি হয়েছে। একটা পজিটিভ ভাইবস আমরা পাবো। 100% পাবো। এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে মাথায় রাখুন যারা বিদেশে আছেন সেটেলমেন্ট হয়ে যাবে। রাজনীতিটা অনেকটা বেটার, অনেকটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারে। রাজনীতিতে অনেকটা স্বস্তি বা শান্তি আসতে পারে। ৩ টে নক্ষত্র ধনুরাশির। পূর্ব আষাঢ়া, মূলা আর উত্তর আষাঢ়া। মূলা হচ্ছে দেবাড়িগণের নক্ষত্র। হিউজ ডেভেলপমেন্ট আছে এ মাসে। মূলার চাকরির জায়গাটা ভালো। ফাইন্যান্স অনেকটা বেটার হবে। ফাইন্যান্সের দিক থেকে ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি হয়ে যাবে। একটা কথা মাথায় রাখতে হবে, মূলার টাইমিং ভালো, ফাইন্যান্স ভালো, চাকরির জায়গাটা ইমপ্রুভ করবে। ফাইন্যান্স নিয়ে কোনো ডেভেলপমেন্ট নেই। ফাইন্যান্স নিয়ে কোনো অসুবিধা হবে না। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা আছে। মূলার ফাইন্যান্স বেটার হবে। মূলার অনেকটা সাপোর্ট পাওয়া যাবে। আমি বলছি ফাইন্যান্সে, রাজনীতিতে, স্বাস্থ্যক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা রয়েছে, এটা বলতে পারি। আর মানসিক চাপটা কমে যাবে মূলার, কনফার্ম কমে যাবে। মূলা মাঝে মিসগাইডেড হলেন, ভুল পরামর্শে হাঁটলেন, ভুল পরামর্শে এগোলেন, যেটার কারণে মূলার অনেক ক্ষতি হয়ে গেছে। মূলা কিন্তু এখন আম অশান্তির জায়গাটা অনেকটা কম দেখছেন। মূলার একটা অশান্তি মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা নিয়ে কিন্তু আ ভালো ফল পাবেন 100%। মূলা নক্ষত্রের অসুবিধা থেকে মুক্তির সম্ভাবনা, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, কাজের জায়গাটা বেটার হওয়ার মতো অবকাশ, এগুলো লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায় বলে মনে করতে পারছি। নক্ষত্র পূর্বাষাঢ়ার। বন্ধু ভাগ্যটা খুব একটা ভালো নয়। বন্ধু ভাগ্য নিয়ে ডিস্টার্বেন্সের জায়গাটা রয়েছে। পূর্বাষাঢ়ার বন্ধু ভাগ্যটা মধ্যম। একটু ভালো না আবার মধ্যম, এরকম একটা জায়গা চলবে। আর খুব বড় একটা সমস্যা আছে জানেন? পূর্বাষাঢ়ার এ মাসে বিয়ের যোগ আছে। বিয়ে মানে সমস্যা নয়, বিয়ে মানে নতুন কিছু, বিয়ে মানে ভালো কিছু। সো সেক্ষেত্রে অনেকটাই পজিটিভিটির সম্ভাবনা রয়েছে। এতটা গ্রোথ হবে বলতে পারি। কোনোভাবে স্ট্রং পজিটিভিটি রয়েছে। আর ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করা যাবে এটুকু বলতে পারি পূর্বাশারা। লেখালেখিতে অনেকে যুক্ত, লেখালেখি করেন। আমার মনে হয় তাতে ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। আর তার সাথে, সাথে পূর্বাশারার যারা লেখালেখি করেন, ক্রিয়েটিভিটিতে আছেন, ক্রিয়েটিভ পার্সোনালিটি আছেন, খুব ভালো ফল পাবেন। পূর্বাশারার টাইমিংটা ভালো। এডুকেশনে ভালো, বিদেশে ভালো, এটা আমরা অনেকটা দেখতে পারব।
বিদেশ রিলেটেড বিষয়ে পূর্বাশারার অনেকটা স্বস্তি বা শান্তির জায়গা আসবে। পূর্বাশারার ইমপ্রুভমেন্টের জায়গাটা পাবো। পূর্বাশারার একটা ছোট্ট টিপস দিয়ে দিই। বন্ধুর জায়গাটা বিশেষ করে খুব কাছের মানুষ থেকে একটা আঘাত আসতে পারে। সেফটি মেইনটেইন করতে হবে। উত্তরাশারার বন্ধুভাগ্য ভালো। ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবেন। দূরযাত্রার যোগ আছে। খুব ইমপ্রুভমেন্টের জায়গা আছে উত্তরাশারার। উত্তরাশারার রাজনীতিটা ভালো। এডুকেশন ভালো। সাপোর্ট পাবেন কর্মজীবনে। কিছু ভ্রমণের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা পাবেন আপনারা, কনফার্ম পাবেন। ভ্রমণের ক্ষেত্রে প্রচুর ইমপ্রুভমেন্টের জায়গা আছে। এটা সিওরিটি দিয়ে দিলাম। ভ্রমণের জায়গাটা ভালো। ভ্রমণ নিয়ে কোনো চিন্তা নেই। সন্তান যোগ আছে। সন্তান নিয়েও অসুবিধা হবে না উত্তরাশারার। কিছু মিসগাইডের মধ্যে দিয়ে চলছেন, কিন্তু সমাধান হচ্ছে না। মিসগাইডেড হওয়ার থেকে বাঁচতে হবে। মিসগাইডেড হওয়া থেকে ভালোভাবে পথ চলার চেষ্টা করতে হবে। আমি কিন্তু মনে করি এটা আপনাদের ইমপ্রুভ করাবে বা অনেকটা সাকসেসকে রিপ্রেজেন্ট করছে। অনেকটা সাকসেস পাবে, এতটুকু কিন্তু সিওরিটি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। 100% সিওরিটি নিয়ে বলতে পারি। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।